আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আজকে আমি দেখাবো কিভাবে এরকম একটি প্রশ্নপত্র এমএস ওয়ার্ড দিয়ে তৈরি করা যায়। ঠিক আছে, জাস্ট আমার এগুলো আপনারা ফলো করুন। এর জন্য আমরা প্রথমে এমএস ওয়ার্ডে দেবো এবং আমাদের পেপার সাইজ ঠিক করা লাগবে। তো পেপার সাইজ ঠিক করার জন্য গেলাম পেজ লেআউট, মার্জিন একদম টপে দিলাম, টপে 2 ইঞ্চি, লেফটে 2 ইঞ্চি এবং বটনের মানে প্রত্যেকটা জায়গায় আমরা 2 ইঞ্চি করে দিলাম এবং পোর্ট্রেট দিয়ে দিলাম। সাইজ আমরা সবসময় A4 দেব এবং যার যার চাহিদা অনুসারে সেই রকম আমরা দেব। এবং আমরা দেখছিলাম যে পেপারটা কিন্তু আপনার 2 কলামে দেয়। ঠিক আছে, তো আমরা এইভাবে জাস্ট 2 কলামে দেব। তো দেব কলাম এবং এই কলামে গেলাম, আমাদের এখানে 2 কলাম হয়ে গেল। তো আমরা এইখানে দেখছিলাম যে একটা হেডার আছে, আমরা জাস্ট এরকম একটা ফুটার গেলাম হোমে ইনসার্ট হেডার আসলাম। হেডারে লিখবো ফন্টটা চেঞ্জ করা লাগবে। PS ব্যাস ইন্টার দিয়ে নির্বাচনে মডেল টেস্ট। আমাদের ফন্টটা একটু বড় করতে হবে। নির্বাচনে মডেল টেস্ট, এসএসসি 2026। এবার দিয়ে দিলাম বিষয় কোড, বিষয় কোড আর এদিকে দিলাম সময়, সময় 1 ঘন্টা। সরি, ওগুলো আমাদের মিডল পয়েন্ট আনতে হতো। এই দিয়ে দিলাম
আমরা ব্যাক স্পেস চাপ দেবো, ব্যাক স্পেস চাপলে এটা নির্দিষ্ট জায়গায় চলে আসবে এবং কার্সরটা এখানে রেখে বিষয়টাকে আমরা সরিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমাদের নিচে লিখতে হবে পূর্ণমানটা। পূর্ণমান 25 বা 30 যা থাকবে সেটাই আর কি। এই আমাদের মোটামুটি ফুটারটা লেখা হলো এবং আমরা কোশ্চেনটা শুরু করব। তো নিচে ডাবল ক্লিক করব, ব্যাস আমাদের কার্সর এদিকে চলে আসবে। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিলাম। তো আমাদের 1 নম্বর প্রশ্ন, এক নম্বর দিয়ে আমাদের নিচের কোন জীবটি উদ্ভিদ ও প্রাণী কোনটাই নয়। আবার আমরা যাব ইনসার্টে ফন্ট খুঁজবো। এই একটু ফন্ট আছে, আপনার ফন্টের লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়েন। ফন্টের নাম আছে নজরুল ওএমআর। ঠিক আছে, ক খ গ ঘ। তো কত হচ্ছে কি আপনার ফন্ট আবার পাল্টে নিয়ে ফন্টটা আমরা 17 mg দিয়ে দিই। আর আপনার মনে রাখবেন এই নজরুল ওএমআর ফন্টটা কিন্তু নির্মলা লিখতে হবে। ঠিক আছে, তো আমরা আবার ফন্টটা বিজয় ক্লাসিক দিয়ে দিলাম। প্রথম হচ্ছে কি আপনার ব্যাকটেরিয়া, খতেরিয়া, সরি, আবারও ফন্ট চেঞ্জ করতে হবে। সবুজ উদ্ভিদ আবারও ফন্ট চেঞ্জ করতে হবে। অ্যামিবা আবারও ফন্ট চেঞ্জ করতে হবে। সামুদ্রিক শৈবাল। যদি আমাদের প্রথম হেডলাইন একটু বড় হবে, নিচের আপনার অপশনগুলো একটু ছোট হবে, তো আমরা এগুলো একটু সিলেক্ট করে ছোট করে দিই, তাহলে আপনার একটা নির্দিষ্ট লাইনে চলে আসবে। ঠিক আছে,
তো আমরা এবার কি করব, এইটাকে সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি, নিচে এসে কন্ট্রোল ভি দেব। এইভাবে আমাদের যতগুলো পোর্শন থাকবে জাস্ট আমরা সেভাবে কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি দিয়ে দেবো, কন্ট্রোল ভিতে আমরা পেস্ট করে দেবো। তাইলে আমাদের নিম্নের যতগুলা প্রশ্ন থাকবে জাস্ট আমরা এইখানে শুধু এসে নিচের প্রশ্নগুলো বসিয়ে দেব, ঠিক আছে? তাইলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন, কন্ট্রোল জেড দিয়ে দ্বিতীয় নম্বর প্রশ্ন লিখবো, ক্যান্সার। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ক্যান্সার ক্যান্সার নির্ণায়ক বিদ্যা কোন শাখার অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত প্রথম হচ্ছে যে ফার্মেসি, দ্বিতীয় অপশন জীব প্রযুক্তি, তৃতীয় অপশন হলো বায়ো ইনফরমেটিক্স, চতুর্থ হলো 4 নম্বরটা হলো